প্রচলিত সমস্ত ধর্মীয় বিষয়াদির উপরে পারদর্শিতা লাভ করে শিক্ষা জীবন সমাপ্ত করে মুক্তির মসনদে বসেছিলেন। কত বয়স বললাম একটু বলেন না? 13 বছর 10 মাস। 13 বছর 10 মাস 5 দিন বয়সে। আপনাদের আমাদের ঘরের ছেলেরা 13 বছর বয়সে পেশাব করতে শিখে না, নাকি বলছেন? মাদ্রাসায় যারা শিক্ষকতা করে তারা জানেন, ছেলেকে ভর্তি করে আসেন, তাকে পেশাব করানো শিখাতে হয়। মাদ্রাসাতে বিছানা তো পেশাব করে দেয়। আর আমার সরকারে আলা হযরত পৃথিবীর বুকে ইতিহাসের পাতা উল্টিয়ে দেখুন, বিরল যে 13 বছর 10 মাস 5 দিন বয়সে শিক্ষা জীবন সমাপ্ত করতেছেন। ওস্তাদের পড়াতে দেরি হতো, কিন্তু আমার আলা হযরতের পড়তে দেরি হতো না। একবার জোরে সুবহানাল্লাহ। ওস্তাদের শিক্ষকের পড়াতে দেরি হতো, কিন্তু সরকারে আলা হযরতে পড়তে দেরি হতো না। জি, আমার আলা হযরত বাল্য অবস্থায় ওস্তাদের কাছে পড়তে যেতেন। তো পড়াতেন ওস্তাদের শিক্ষকে। হঠাৎ একদিন নির্জন জায়গাতে আমার আলা হযরতকে নিয়ে শিক্ষক বলতেছেন, বলে বাবু এখানে কেউ নেই, এখানে তুমি আছো আর আমি আছি। তুমি ছাত্র, আমি শিক্ষক, তোমাকে একটি কথা জিজ্ঞাসা করতেছি, একটু সত্য কথা বলবে। বলে হুজুর কি? বলে আচ্ছা বলো, তুমি মানবের সন্তান না জিনের সন্তান? সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে। সুবহানাল্লাহ। বলে তুমি মানবের সন্তান না জিনের সন্তান? আমার আলা হযরত আজিমুল বরকাত আলাইহি রহমা রিদওয়ানের মুখে মুচকি হাসি চলে এসেছে। বলে হুজুর এইরকম প্রশ্ন আমাকে কেন করছেন? কারণটা কি? আমাকে কি মানবের সন্তান মনে হয় না? মানুষের সন্তান মনে হয় না? বলে না, তোমাকে দেখে আমার সন্দেহ হয়, এই জন্য তোমাকে জিজ্ঞাসা করতেছি। বলে হুজুর সন্দেহ কেন হয়? আরো তো ছেলেরা আছে, আরো বাচ্চারা আছে, তার মধ্যে আমাকে সন্দেহ কেন হয়? বলে শোনো, এই জন্য সন্দেহ হয় যে তুমি মানবের সন্তান না জিনের সন্তান, যে আমার পড়াতে দেরি হয় অথচ তোমার পড়া মুখস্থ করতে দেরি হয় না। এই জন্য আমার সন্দেহ হয়। আমার সরকারে আলা হযরত মায়ের পেটের ওলি ইমাম আহমদ রাজা বলেন, বলে হুজুর আলহামদুলিল্লাহ আমি হলাম মানবের সন্তান, আমি হলাম মানবের সন্তান। আজিজানে মুহতারাম, এই স্মৃতি শক্তি ছিল ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে 13 বছর 10 মাস 5 দিন বয়সে শিক্ষা জীবন সমাপ্ত করে বারেলী শরীফের দারুল ইফতা আপনার প্রবেশ করতেছেন। দারুল ইফতার টেবিলে গিয়ে দেখতেছেন একটা আরবি ভাষাতে ইস্তিফতা এসেছে, একটি মশলা এসেছে। কোন ভাষায়? জোরে বলেন না। আরবি ভাষাতে। মশলাটা কি? খুব জটিল মশলা। টেবিলের উপরে রাখা আছে, যে কোনো বাচ্চা যদি নাক দিয়ে কোন মহিলা দুগ্ধ যদি পান করে নেয়, তবে সেই মহিলা বাচ্চার দুধ মা প্রমাণিত হবে কিনা। আপনারা জানেন না যে কোনো বাচ্চা 2.5 বছর বয়সের মধ্যে যদি কোনো মহিলা দুগ্ধ যদি পান করে নেয়, তবে সেই মহিলা ওই বাচ্চার দুধমা হয়। আর দুধমা যেমন নিজের মা, এই রকম হলো দুধমা। যেমন নিজের বোন, এই রকম হলো দুধ বোন। যেমন নিজের ভাই, এই রকম হলো দুধ ভাই। এই জন্য কোন মহিলা
অন্য কোন বাচ্চাকে দুগ্ধ যদি পান করায় তবে কমপক্ষে 2-5 জনকে জানিয়ে দিবে, পরবর্তীতে যেন তার সঙ্গে ওই বাচ্চারা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ যেন না হয়। কারণ যেমন নিজ ভাই বোনে বিবাহ করা হারাম, এইরকম দুধ ভাই বোনে বিবাহ করা হারাম। এ হচ্ছে দুধের সম্পর্ক। অনেক মা বোন আছেন, মা বোনদেরকে বলবো, তা আপনারা তো জীবনী শোনা, জালসা শোনা পছন্দ করেন, মশলা হয়তো শোনা আছে, যদিও শোনা না থাকে আজ ভালো করে শুনে নেন যে যদি ভবিষ্যতে প্রয়োজন যদি হয় কোন বাচ্চাকে দুগ্ধ পান করার, তা আপনি দুগ্ধ পান করানোর সঙ্গে সঙ্গে 2-4 জনকে জানিয়ে দিবেন যে এই বাচ্চাটাকে আমি একবার কি দুবার কি 3 বার কি 1 মাস দুগ্ধ পান করিয়েছি। আজিজানে মুহতারাম, আমরা জানি দুধ পান করলে মুখ দিয়ে করে নাকি? মুখ দিয়ে না, মুখ দিয়ে, কিন্তু ইস্তিফতাতে রয়েছে, মশলাটিতে রয়েছে যে কোন ব্যক্তি নাক দিয়ে যদি দুধ পান করে নেয় তো দুধ বা প্রমাণিত হবে কিনা। আমার সরকার আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলম নিলেন, আর ওই প্রশ্নের উত্তর হানাফি মাযহাবের নির্ভরযোগ্য কিতাব সমূহের রেফারেন্স সহকারে ফতোয়াকে সুসজ্জিত করে লিখে নিয়ে নিজ পিতা উমদাতুল মুহাক্কিকিন মুফতি নাকি আলী খান আলাইহির রহমা রিদওয়ানের নিকটে গিয়ে হাজির করলেন যে হুজুর এই ফতোয়াটা আমি তো লিখেছি, যদি কিছু সংশোধন যদি করতে হয় তা আপনি করে দিন। আজিজানে মুহতারাম উমদাতুল মুহাক্কিকিন মুফতি নাকি আলী খান আলাইহির রহমা রিদওয়ান অর্থাৎ আমার আলা হযরতের পিতা ফতোয়া দেখার পর অতি আশ্চর্যান্বিত হয়েছে, আর মুহাব্বতে চোখে জল চলে এসেছে। দাঁড়িয়ে গিয়ে সঙ্গে সঙ্গে ইমাম আহমদ রাজাকে সিনার সঙ্গে লাগিয়ে নেওয়ার পর বলে আহমদ রাজা, আজ থেকে বেরেলির মুফতির মসনদ তোমার হাতে সমর্পণ করে দিলাম। আজিজানে মুহতারাম, বুঝা গেল যে ইমাম আহমদ রাজা কার নাম, যার হাতে 13 বছর 10 মাস 5 দিন বয়সে বেরেলি শরীফের মুফতির মসনদ সমর্পণ করা হয়েছে, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। আজিজানে মুহতারাম, তার নিকটে যে ভাষাতে ফতোয়া আসতো, খুব সহজ ভাবে একটু আপনাকে বোঝানোর আমি চেষ্টা করছি। আলা হযরত সম্পর্কে অনেক কিছু শুনেছেন এই মঞ্চে, গতবারও আমি আলোচনা করেছিলাম।